আগামী শুক্রবার রথযাত্রা উৎসব পালন করা হবে। হিন্দু ধর্মের মানুষের কাছে রথযাত্রা অত্যন্ত পুণ্য ও পবিত্র উৎসব। বিশেষত যারা জগন্নাথ দেবের ভক্ত তাদের কাছে রথযাত্রা অত্যন্ত পুণ্যতিথি। মহা সমারোহের সঙ্গে তারা পুণ্য রথযাত্রা পালন করে থাকেন। শাস্ত্রমতে রথের দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সেখানে এক সপ্তাহ থাকেন, তারপর ফিরে আসেন। সেই দিনটাকে উল্টো রথ বলা হয়। জ্যোতিষশাস্ত্রে রথযাত্রার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো শুভ কাজ শুরুর জন্য রথের দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে। তাই অনেকেই নিজের ব্যবসার সূচনা করেন রথের দিন থেকে। আবার অন্য কোনো শুভ কাজের জন্যই রথযাত্রার দিনটাকে বেছে নেন অনেকে। জ্যোতিষীদের মতে রথের দিন 8টি বিশেষ টোটকা পালন করলে জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায়। ওই 8টি টোটকা যদি নিষ্ঠা ভরে পালন করেন তাহলে সংসার জীবনে উন্নতি হবে, আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে, সংসারে টাকার অভাব হবে না। কোন 8টি টোটকা মেনে চললে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করবেন তা দেখে নেওয়া যাক। রথের দিন নিরামিষ খাবার খেতে হয়, আমিষ রান্না করা যাবে না। রথের দিন জগন্নাথ দেবকে হলুদ এবং সাদা রঙের ফুল দিয়ে সাজান, তাহলে প্রভু জগন্নাথের আশীর্বাদ পাবেন। রথের দিন জগন্নাথ মন্দিরে হলুদ রঙের নতুন পোশাক অর্পণ করুন। তার উপরে 11 রকমের মিষ্টি, 11 রকমের ফল এবং 11টি মুদ্রা বা কয়েন দিন। তারপর জগন্নাথ দেবের কাছে নিজের মনের কথা জানান। নিষ্ঠা ভরে সেই কাজটি করলে মনস্কামনা পূর্ণ হবে। জগন্নাথ দেবের মন্দিরে ময়ূরের পালক অর্পণ করুন। একটা মাটির প্রদীপ নিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে যান, ঘি ও 2টি লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বাললে শুভ ফল মেলে। দান ধ্যানের জন্য রথের দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাধ্যমতো দান করলে জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে। রথের দিন বাড়িতে গাছ লাগান, সেই বিষয়টিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে। রথের দড়ি ধরে টানলে বা রথের দড়ি ছুঁলে জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে, এমনই বিশ্বাস করা হয়। শাস্ত্রমতে রথের দড়ি টানলে পুণ্য লাভও হয়। টোটকা তো হলো, এবার জেনে নেওয়া যাক রথযাত্রার তিথি সম্পর্কে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 27 জুন বা 12ই আষাঢ় সকাল 11টা 20 পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকবে। তারপর তৃতীয়া তিথি পড়ে যাবে। বেলা 12টা 5 থেকে দুপুর 2টো 45 পর্যন্ত হলো অমৃত যোগ। আর মাহেন্দ্র যোগ ভোর 5টা 51 থেকে সকাল 6টা 44 মধ্যে থাকবে। পুনরায় সকাল 9টা 25 গতে 10টা 18 মধ্যে মাহেন্দ্র যোগ থাকবে। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী 27 জুন বা 12ই আষাঢ় দুপুর 1টা 18 পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকবে। মাহেন্দ্র যোগ দুবার তৈরি হবে, একবার ভোর 5টা 49 40 থেকে সকাল 6টা 43 মধ্যে, আর দ্বিতীয় মাহেন্দ্র যোগ শুরু হবে সকাল 9টা 24 থেকে, থাকবে সকাল 10টা 18 পর্যন্ত। অমৃত যোগ তৈরি হবে বেলা 12টা 6 থেকে দুপুর 2টো 47 মধ্যে। আমাদের শ্রোতা বন্ধুদের সকলকে রথযাত্রার আগাম শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকমই নানা রকমের রোজকার খবর, সেলিব্রিটিদের আপডেট, নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই, নমস্কার।